আমরাও তো তৎকালীন আমি বলি আমরা প্রথমে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখানে আসছিলাম। এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি। দুজন পুলিশ অফিসারকে বরখাস্ত করে দেয়া বা সাময়িক বহিষ্কার করা এই হত্যাকাণ্ডের বিচার না। সারা বাংলাদেশের কাছে প্রত্যাশা ছিল যে আবু সাইদ যে ডিপার্টমেন্টে পড়ে সেই ডিপার্টমেন্ট থেকেই কী হচ্ছে সেটা জানার। আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি যে আমাদের ডিপার্টমেন্টের টিচাররা মানুষের সামনে এসে যে কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া, সেটা কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমরা পাইনি। যে আমাদের ডিপার্টমেন্টের টিচাররাই কিন্তু এখানে একটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। সেখানে অন্য অন্য ডিপার্টমেন্টের টিচাররা কিন্তু তারা সব দিক থেকে এগিয়ে এসেছে, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের টিচাররা কিন্তু আমরা পাইনি। আমাদের কাছে যেটা প্রত্যাশা ছিল যে আমাদের ডিপার্টমেন্টের টিচাররা এসে এখানে একটা ইনিশিয়েটিভ নেবে এবং আমাদের পাশে এসে দাঁড়াবে, সেখানে কিন্তু আমরা আজ পর্যন্ত তাদেরকে দেখা পাইনি। এবং আবু সাইদের যে হত্যাকাণ্ড ছিল সেখানে কিন্তু বিভিন্নভাবে সেখানে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে আবু সাইদ হচ্ছে ইট পাটকেলের নিক্ষেপে তারা পদদলিতে নিহত হয়েছে, কিন্তু আসলে এরকম কিছু না। এবং আমাদের ডিপার্টমেন্ট থেকেই আমরা এটা অবাক হয়েছি যে আমাদের ডিপার্টমেন্ট থেকেই একটা পোস্টার সেখানে ছিল যে আবু সাইদের অকাল মৃত্যু, কিন্তু এখন এসে সরকার পতনের পরে এসে আমরা দেখছি আবু সাইদের হত্যাকাণ্ডের বিচার চাই। এটা কী ধরনের প্রহসন আমাদের ডিপার্টমেন্ট থেকে? এখানে এর সাথে কারা জড়িত ছিল তাদেরকে প্রকাশ্যে এসে এটা তাদের ক্ষমা চাইতে হবে এবং মানুষের সামনে তাদেরকে জবাবদিহি করতে হবে যে কেন এই ধরনের একটা প্রহসন এই জাতির সামনে এই ডিপার্টমেন্টের যারা জড়িত তারা কেন এই ধরনের একটা কার্যক্রম করলো। এবং আমরা দেখেছি যে আবু সাইদ যেদিন মারা যায় তার 2 দিন আগেও কিন্তু ছাত্রলীগের যারা সন্ত্রাসী জঙ্গি কর্মকর্তার সাথে জড়িত তার কিন্তু শারীরিকভাবে তাকে নির্যাতন করেছে, তাদের সবার সামনে থাপ্পড় মারা হয়েছে এবং তাকে হত্যার হুমকি পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে। আমাদের কথা এখন যে আমাদের ছোট ভাই আমাদের এই দাবি তো আমাদের, ওরে বাবা, এটা আমরাও চাই যে আমাদের শিক্ষকরা, আমরাও তো তৎকালীন আমি বলি আমরা প্রথমে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখানে আসছিলাম। তারা হয়তো তারা ডাকছে দেখে আমরা আসছি। আমরা আমরা প্রথমে ওইভাবেই কথা বলছিলাম। আমি একটু দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি, আমরা 18 তারিখে যখন রিটেন দিয়েছি তখন পর্যন্ত দেশের পরিস্থিতি এরকম না। তখনও আগের সরকার এবং আগের অ্যাডমিনিস্ট্রেশন, শেষ পর্যন্ত যদি এটাই কোনো স্টেপ নেওয়া হতো সেটা বিভাগের এগেনস্টেই যেত। বিভাগ এমন কোনো রিটেন দিয়েছে, বিভাগ শুধুমাত্র একটা বায়বীয় কোনো বক্তব্য কোথাও দেয়নি। রিটেন একটা জিনিস রিটেন থেকে যায়, সেটা ডেট সাইন সহ আমাদের দেয়া আছে যে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দায়িত্ব নেবে না, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দায়িত্ব এড়াতে পারে কিনা, এই হত্যার দায়। এগুলো কিন্তু বিভাগ থেকেই প্রথম প্রশ্ন ছিল। এখানে ঢাক গুড়গুড়ের কিছু বিষয় নেই, বিভাগ তার স্ট্যান্ড প্রথমেই ক্লিয়ার করেছে। তোমাদের ভিতরে যদি তোমরা দ্বন্দ্ব করে আলাদা হয়ে যাও, তোমরা এই বিচার আচ্ছা 5টা ছেলে ভুল করলো, 5টা ছেলে না হয় তোমাদের না জানিয়ে ভিতরে তোমরা আস্থা তোমরা এসে বলতে যে আমরা দাঁড়িয়ে আছি। আরেকটা কথার উত্তর দাও তো, 1 মাসের বেশি হয়ে গিয়েছে, এখন পর্যন্ত এই বিচারের ভিজিবল অগ্রগতি কতটুকু? আমরা কিন্তু ভেতরে যাদেরকে ডেকেছিলাম তাদেরকে বলেছি যে এটা যদি কনস্ট্রাকটিভ ওয়েতে তোমরা আগাতে চাও তোমাদেরকে রিটেন দিতে হবে। রিটেন ছাড়া এটা কেউ অ্যাকনলেজ করবে না। এখানে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে, তোমরা কি জানো সেই তদন্ত কমিটির কথা? সেটার সাথে কি তোমরা কেউ যোগাযোগের চেষ্টা করেছো বা তারা কি করছে তাদেরকে প্রশ্ন করেছো? আচ্ছা আচ্ছা, এই জায়গাগুলো যদি সেটাই কিন্তু ওদেরকে বরং আমরা সাজেশন দিচ্ছিলাম যে তোমরা এগুলো যদি ঠিকঠাক জায়গা মতো পৌঁছাতে না পারো তাহলে এই শুধুমাত্র একটা ফেসবুকে পোস্ট দিয়ে বা শুধুমাত্র একটা কিছুক্ষণ সময়ের জন্য মানববন্ধনে দাঁড়িয়ে এই বিচার হবে না। কারণ দেশের হায়ার অথরিটি এখন যেখানে এটার ব্যাপারে কনসার্ন, তারপরও 1 মাস পরে পর্যন্ত এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি। দুজন পুলিশ অফিসারকে বরখাস্ত করে দেয়া বা সাময়িক বহিষ্কার করা এই হত্যাকাণ্ডের বিচার না। আমরা এটা চাই না। আমরা এটা সুষ্ঠু তদন্ত করে কে কে সংশ্লিষ্ট ছিল প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই সমস্ত কিছু আমরা বিচার চাই। এটা অকাল মৃত্যু না, এটা কোনোভাবেই অকাল মৃত্যু না, এটা হত্যাকাণ্ড। না না না, আমাদের বিভাগের থ্রুতে এটা আমি এখানে একটু ক্লিয়ার করি, ব্যানার করার মতো অবস্থায় সেদিন কোনোভাবেই ডিপার্টমেন্টের শিক্ষকরা ছিলেন না। ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকেই বলা হয়েছিল তোমরা একটা ব্যানার করে টাঙাও। ওরা আমাদের কাছে প্রুফ দেখারও সময় পায়নি, ওরা নিজেদের মতো করে একটা ব্যানার করে টাঙিয়েছিল। কারা টাঙিয়েছিল আমি নামও এখন বলতে পারবো না, দিয়ে ওদের নিজেদের কাছেই মনে হয়েছে এটা তো ঠিক হলো না, সাথে সাথেই তারা ব্যানারটা নামিয়ে ফেলেছে এবং
পরবর্তী ব্যানার করেছে। এটাকে যদি আপনারা এখন এক ইস্যু বানাতে চান যে আমরা অকাল মৃত্যু বলছি, তাহলে আমার কিছু বলার নাই। এটা কোনোভাবেই অকাল মৃত্যু না, ডিপার্টমেন্টও এটাকে হত্যাকাণ্ড বলেই ডিপার্টমেন্টের থেকে 18 তারিখে প্রশাসনের কাছে চিঠি দিয়েছে। আপনারা চাইলে সেটার ডকুমেন্ট আমাদের কাছে দেখতে পারেন।